হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গল্প করতে। আজকের রেসিপি পাটোলা চিকেন। এখানে আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করেছিলাম। সেই পেস্টটা দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। এখানে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আমি। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এই মিশ্রণটিকে প্রায় 30 মিনিটের ওপরে আমি রেখে দিয়েছিলাম। তারপর রান্না করেছি। কারণ ম্যারিনেটটা ঠিকঠাকভাবে না হলে রান্নায় সেরকম টেস্ট আসবে না। এখানে রান্নায় আমি সাদা তেল ব্যবহার করেছি। সাদা তেলের মধ্যে প্রথমে পেঁয়াজগুলোকে ডুমো ডুমো করে কেটে একটুখানি হালকা ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছিলাম। তার মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে, তার মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে টমেটো বাটা দিয়েছিলাম। এখানে টমেটোটা আমি শুধুই বেটে রেখেছিলাম, তাই টমেটো বাটাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার মশলাগুলো দিতে হবে। মশলার মধ্যে আমি এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়েছিলাম। আর সামান্য একটু স্বাদের জন্য চিনি দিয়েছিলাম। আমি আবার সব রান্নাতে একটু চিনিটা খেতে ভালোবাসি। আপনারা কে কে ভালোবাসেন আমার মতো রান্নায় একটু চিনি না দিলে যেমন স্বাদ হয় না বলে মনে হয়, সেটা কমেন্ট করে জানাবেন, অবশ্যই কিন্তু জানাবেন। তারপর একটু জল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছিলাম। তারপর যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই মাংসটা দিয়ে দিয়েছিলাম। তারপর মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আরও একটু, যতক্ষণ না মাংস দিয়ে জল বেরিয়ে আসছে আর মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা যে এখানে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কারণ মাংস যদি ভালো করে কষানো না হয়, তাহলে আমার মা বলে রান্নার নাকি স্বাদ আসে না। তারপর আমি এখানে কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছিলাম। কাজু বাদাম বাটাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রান্না দিয়ে অনেকটা জল বেরিয়ে এসছে। যখন রান্না দিয়ে এরকম জলটা বেরিয়ে আসবে, তখন কিন্তু কাজু বাদাম বাটাটা দেবেন। তারপর একটুখানি সামান্য জল অ্যাড করেছিলাম, যেটা আমার ভিডিওতে দেখানো হয়নি। সামান্য একটু জল দিয়ে রান্নাটাকে ফুটতে দিয়েছিলাম, যাতে রান্নাটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায় মাংসটা। এখানে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। তখন রান্নাটা হয়ে গেলে ওপর দিয়ে কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছিলাম। আমার কাসুরি মেথির গন্ধটা বেশ ভালো লাগে। আর ওপর দিয়ে যে পেঁয়াজগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো ছড়িয়ে দিয়েছিলাম। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ বন্ধু। আবার একটি ভিডিও নিয়ে পরে দেখা হবে।